দেখো, রুটি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি। এখন চলো রুটিটা বানানো শুরু করি। আমাদের ঘর দালান কিন্তু সমস্তটাই একসাথে, মানে ঘরে মা বসে আছে। এবার মা ভেবেছিল যে আমি হয়তো মাকে ডাকবো, সমস্ত কিছু রেডি করে মা বেলে দেবে, আমি রুটিটা বানিয়ে নেব। তো আমি ভাবলাম মা যখন টিভি দেখছে দেখতেই থাকুক, আমি এদিকে আমার মতো করে বানাতে থাকি। তো যাই হোক, তাই এদিকে আমি আমার মতো করে একা হাতে রুটিটা বানাতেই থাকলাম, কারণ আগে না একা হাতেই সমস্ত কিছুটা বানাতাম। এখন যেহেতু পড়ানোর চাপ শুরু হয়ে গেছে, ওই কারণে কিন্তু আর আমি একা হাতে বানাতে পারি না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে সমস্তটা একা হাতে বানাচ্ছি। আর ট্রাইপডে ক্যামেরাটা সেট করেও রেখেছি, ফ্রিজের মাথায় ফোনটা রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি রুটি বানানোটা শুরু করেছি। তো রুটি বানানোর মধ্যে এক আলাদাই শান্তি পাওয়া যায়। কেন জানি না, আমি রুটি বানাতে ভীষণ ভালোবাসি। আর আমার বাড়ির লোকও এটা বলে যে এ আবার কি বৌমা রে বাবা, যে বৌমা রুটি বানাতে এত বেশি পছন্দ করে। কারণ এতদিন সবাইকে শুনতাম যে তারা রুটি বানাতে পছন্দ করে না। তো রুটি বানানোটা অনেক ঝামেলার অনেকের মনে হয়, কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয় রুটি বানানো খুবই সহজ, খুবই ভালো। মানে আমার এতটাই ভালো লাগে রুটি বানাতে। তো দেখো, একটা আধা রুটি পুড়ে যাচ্ছে, আবার এক একটা রুটি সুন্দর হয়ে যাচ্ছে। মানে কখন কোনটা কি হয় বুঝে ওঠা মুশকিল। একা হাতে সামলাতে গেলে এটাই হয়। আর সাথে অনেকগুলো রুটি ছিল, তো সব রুটি এক হাতে সামলাতে গিয়ে ওই জন্য একটু এরকম হচ্ছিল।